আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এবং তার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি 5 থেকে 10 টাকা পর্যন্ত বাজারে পেঁয়াজের বাজার দর নিম্নমুখী হয়েছে। এখন সবারই দৃষ্টি যে বর্তমানে কি পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে এবং সেই তথ্য জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ মকবুল হোসেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, আসুন দেখি সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ এখন পর্যন্ত আমদানি হয়েছে এবং আমাদের সময় কি বলছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যেন এই নিউজগুলো সবার আগে আপনি পান। প্রিয় দর্শক, আমাদের সময়ের আজকের কিছুক্ষণ আগে প্রকাশিত নিউজে যে হেডিংটি করা হয়েছে, বলা হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, কমছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত 2 দিনে প্রতি কেজিতে সর্বোচ্চ 13 টাকা দাম কমেছে। ব্যবসায়ীদের মতে সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমতে পারে। বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 64 থেকে 70 টাকা। পাইকারি ব্যবসায়ী আব্দুল আলিম জানান, 2 দিন আগেও পাইকারিতে 70 থেকে 75 টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ খুচরা বিক্রি হচ্ছে 62 থেকে 85 টাকা পর্যন্ত। আমদানির কারণে কমেছে পেঁয়াজ, আমদানির খবরে এই দাম কমেছে। আরিফুল ইসলাম নামের এক ভোক্তা জানান, সপ্তাহখানেক ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে কেজিতে 15 টাকা কমেছে। তাই সরকার বাজারে পেঁয়াজ মূল্য বৃদ্ধির দিকে নজর দেওয়ায় একজন ভোক্তা হিসাবে খুবই খুশি। এদিকে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, তারা যেটি বলছে যে এই যে নির্দিষ্ট পরিমাণ একদম নির্দিষ্ট করে দেওয়া যে এই পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হবে, সেটি না করে তারা বলছে যে এটি একদম উন্মুক্ত করে দেওয়া উচিত, যেন তাদের ইচ্ছা মতো বাজারের চাহিদা মতো আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারে। যদিও সেটি পেঁয়াজ চাষি এবং দেশীয় যারা পেঁয়াজ চাষি, যারা ব্যবসায়ী, তারা লোকাল ব্যবসায়ী, তারা কিন্তু এটিতে একমত না। এখন আপনি কতটুকু সম্মতি দেন এই আমদানিকারকদের এই চাওয়াটাকে, অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন। তারা বলছে সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভারত থেকে দেশে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করে উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবে। কিন্তু আমদানিকারকরা সুবিধা পেলেও এখানে দেশি যারা চাষি, পেঁয়াজ চাষি, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টিও কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। আর সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মইনুল ইসলাম জানান, আজ সোমবার ভারত থেকে 61 ট্রাকে 1770 মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। আবার বলছি, আজ সোমবার ভারত থেকে 61 ট্রাকে 1770 মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। আর গত বৃহস্পতিবার ও রোববার সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে 879 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে 1740 মেট্রিক টন এবং তার সাথে যোগ করেন 879 মেট্রিক টন, তাহলে বুঝতে পারবেন যে এখন পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া হিলি এবং ভোমরা স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, আপডেটটি আগামীকাল জানিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই এই পেঁয়াজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালোবাসা দিবেন, ভালোবাসবেন এবং সেই সাথে শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই নিউজগুলো জানতে পারবে। এর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।